সুপ্রভাত বন্ধুরা, একেবারে রাগী সূর্যি মামাকে দেখিয়ে দিনটা শুরু করলাম। বেশি বেলা হয়নি জানো তো, এখনই সূর্য যেন মাথার ওপরে। এটা পূর্ব দিক তো, এই দেখো ঘড়িটা দেখো, 7টা বাজে। হাই ফ্রেন্ডস, কি বলবো, সত্যিই গরম আজকে আরও একটু বেড়েছে। কোনো কিছু কাজ করার ক্ষমতা নেই। ব্রেকফাস্ট মিটিয়ে দিয়েছি, ওই ব্রেড অমলেটই খেয়েছে, সঙ্গে কলা। আর চলো কি কি রান্না কতটা এগিয়েছি আর কি করব। আজকে গরমে একটা স্পেশাল রান্না করব, যেটা আমার মা করতো গরমকালে, খুব ভালো লাগতো খেতে। তো সেই তরকারিটা করব, যেটা আমার শ্বশুরবাড়িতে খুব একটা চলে না, আমার বাবার বাড়িতে খুব চলতো। চলো সেটা আজকে তোমাদেরকে দেখাই। রান্নাটা হচ্ছে কি, একটু মটর ডালের বড়া দিয়ে মা করতো। তো আমার কাছে না মটর ডাল নেই, ফুরিয়ে গেছে। তো শুধু একটু ছোলার ডালই ভিজিয়েছি। ছোলার ডালের সঙ্গে একটু মটর ডাল পড়লে বড়া হয় নরম। এটা হচ্ছে গিয়ে সাদা সর্ষে, অল্প কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এটা বেটে রেখেছি। আর এই তরকারিটা হবে তোমার এই সজনে ডাঁটা, এই বড়া, বেগুন, এই দেখো টমেটো, আর এইটুকু টমেটো না, আমি এর অর্ধেকটা বেটেছি। আমার মা দিত খুব বেশি করে টমেটো, একটু টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ভাবছি আরও একটু টমেটো। আর সেদ্ধ আলু থেকে 2টো আলু আমি মাখবো উচ্ছের সঙ্গে। আর ভাবছি 2 আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো, যেটা আমার বাড়িতে কাঁচা আলু দিয়ে করতো আমার মা আমাদের ছোটোবেলায়। ডালটা এখনও বাটা হয়নি, সেই জন্য আগে চাপিয়ে নিচ্ছি উল্টো বেলার একটা রান্না, সেটা হচ্ছে গিয়ে কুঁদরি ভাজা। চলো ফ্রেন্ডস, অন করতে ভুলে গেছিলাম। ডালটা বেটে নিয়েছি, আর ডালের সঙ্গে দিয়েছি তোমার কালো জিরে, নুন আর হিং। কেউ করা যায়, মা মাঝে মাঝে বড়ি দিয়ে করতো। মায়ের তো হাতে করা বড়ি ছিল, আর আমাদের বাজারের বড়ি খেতে খুব খারাপ। দেখো, ইচ্ছে করলে বড়ি দেওয়াই যায়, কিন্তু আমার এখানে না বড়ি দিয়ে শুকোবার মতো জায়গা নেই, আর সে টেনাসিটিও নেই। কম বয়সে ওইসব অনেক করেছি না, হাতটা জ্বলে যাচ্ছে গরমে আমার। সবগুলো পাল্টে দিয়েছি। তো সেটা দিয়ে একটু বেশি নরম চাই, একটু জল দিয়েছি, নামিয়ে নেবো। এই দেখো গ্রীষ্মকালের বাজার, দই, কলা, মোসাম্বি, আর এটা আবার কি, এটা আমি বলেছিলাম একটু সাদা চিনি, চাটনিটা নয়তো দেখতে খারাপ হচ্ছে। আর এটা তরমুজ, খেতে ভালো কিন্তু বড্ড খাটালি সব। তরমুজ কাটো, লেবু রস করো। বড়ি কিন্তু এই ঠাঠা রোদে ভালো হয় না, মিঠে রোদে বড়ি ভালো হয়, শীতের টাইমে। আগে আমরা দিতাম, জানি। না বাপু, বড়ি শিল্পে নিপুণা আমি নই, তবে আমি আমার মতন করে জীবনটা চালিয়ে নিয়েছি। চলো বড়া ভাজা হয়ে গেল। হয়ে যাবার পর একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একে একে সব সবজিগুলো নেড়ে, আর কি, আর কিছুই নয়, দেবে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। সর্ষে বাটার রান্নার এইটাই তো সুবিধে। জল ঢেলে দিই, পড়বে তো সর্ষে বাটা আর বড়াগুলো, হতেই স্বাদ হয়ে এসছে। এবার দিয়ে দিই বড়াগুলো আর সর্ষে বাটাটা। ঝোল ঝোল তরকারিটা নামাতে হবে, দেখো ফুটুক। এবার এই 5 রকম সবজির তরকারি যত কম করেই তুমি সবজি দাও না কেন, একটু বড় হয়েই যায় 3 জনের পরিবারের তুলনায়। সেজন্য এটা আমি প্রথম থেকেই 2 ভাগে রেখে দিচ্ছি। এই যে হলুদ সেরামিক্সের বাটিটা আজকে খাবো, আর এই লক বাটিতে যে ঢেলে রাখলাম সেটা আগামী দিনের। চিনিটা খুব বেশি দাম, আশা করছি চিনিটা নিশ্চয়ই ভালো হবে। এটা আমার যুক্তি, সেটা যে শুনলেই বলতো বোকার মোড়া একেবারে। অ্যাকচুয়ালি এইসব বাজার তো আমি কখনোই করি না। আমি ভাবি যেটার দাম বেশি নিশ্চয়ই সেটা ভালো হবে, যেটার দাম কম সেটা আর কি করে ভালো হবে, এটাই আমার যুক্তি। আগের দিন যারা দেখেছো তারা জানো যে আমার বুক সেলফে উই লেগেছে, সেজন্য সমস্ত বই একে একে বার করে ফেলছি, বার করে জায়গাটাকে পরিষ্কার করছি। ভীষণ মায়া লাগছে, ভীষণ দুঃখ লাগছে, কিন্তু কিছু উপায় নেই। বই আলমারি 2ই বাঁচাতে চাই, জানি না কোনটা বাঁচাতে পারবো, মা বাঁচবে না সন্তান বাঁচবে। আর আজকে আমি হাতে নিয়েছি একটা বড় কাজ, সেটা হচ্ছে গিয়ে এই অ্যাকোয়াগার্ডের আমার এই জল স্টোর থাকে এই জায়গাটা ক্লিনিং।
তো এটা পরিষ্কার করার জন্য আমি লেবু দিই, আজকে লেবুর সঙ্গেও দিয়েছি একটু খাবার সোডা, যেহেতু এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের ওপর হয়ে গেছে ক্লিনিং করা হয়নি। কাজটা হয়ে গেল, সেটা সেট করে দিল। আমিও আবার মাথাটা যেরকম থাকে সাজিয়ে দিলাম। আসলে এই জায়গাটায় একটু রোদ পায়, তাই জন্য লালচে হয়ে গেছে। আমার ছটিগুলো ধুতে হবে, উইয়ের বালিতে ভরে গেছে, সাবান দিয়ে ঘিসকে ধুতে হবে। একটু এক্সপায়ার শ্যাম্পু থাকলে খুব ভালো হতো। এই শ্যাম্পুটা পচা নয় বন্ধুরা, এটা এখন 26 সাল পর্যন্ত আছে, কিন্তু কি করা যায়। ছটিটা খুব সুন্দর না? সেই শিলিগুড়ি হংকং মার্কেট থেকে কিনেছিলাম, 3-4 জোড়া একেবারে। একেবারে নাহানা ধোয়ানা সব হয়ে গেল, বাথরুম পুছে ছটি ভটি ধুয়ে আমি বেরোচ্ছি। বেরোবার আগে তোমাদের পরিষ্কার ক্লিন বাথরুম দেখিয়ে দিলাম, তার আগে নোংরা বাথরুম দেখিয়েছিলাম। একটু খারাপ লাগছিল, নিজের বদনামি নিজে কেন নেবো, এত পরিশ্রম করি। আজ হচ্ছে আর একটা নতুন দিন। সকালবেলাতেই একেবারে ন্যাতা ঝ্যাটা ক্লিনিংয়ে লেগেছি, কারণ কিচেনে ঢুকে গেলে আর তো টাইম পাবো না। শেষ স্ট্র্যাটেজি এই সময় গেছে বাজারে, তাই আমি লেগে পড়েছি ক্লিনিংয়ে। আর এই যে সোফা টোফা সব ঝেড়ে আমি চাইছি একটা গরমের লুক দিতে, কিন্তু আমার কাছে যেটুকু জিনিস আছে আমি সেটুকু দিয়েই দিতে পারবো, তার বেশি কিছু আর কিনতেও পারবো না, দিতেও পারবো না, কারণ ওয়ার্ড্রোবে আর এক তিল জায়গা নেই। খুব ইচ্ছে করছে কিন্তু কিনতে, বিশালে সেদিন দেখে কিনতে ইচ্ছে করেছিল, কিন্তু তারপরে নিজেই নিজেকে বললাম, সামাল লোভ সামাল কর, তোর লিনেন ক্যাবিনেটে নেই 1 ফোঁটা আর জায়গা। আর আমি মরণ পুরনো জিনিস কিন্তু বাতিল দিতে একদমই পারি না। আর সত্যি বন্ধুরা, পুরনো জিনিস আমার একদম চকচকে আছে, কি করে বাতিল দিই বলো। কুশন কাভারটা চেঞ্জ করলাম, সিটে দিলাম একটা হালকা রঙের চাদর, ব্যাগটা বার করতে হবে। এক্সট্রা কাঁচা বেরিয়েছে, তাই জন্য একসঙ্গে 2টো ওয়াশিং মেশিন। কি চোখে আরাম হচ্ছে? গরমের সাজটা ঠিকঠাক হলো? তবে একদম কটন বন্ধুরা, বসলে পিঠে ছ্যাঁকা ট্যাঁকা লাগবে না। রোদে কিছু বোঝা যাচ্ছে না বাবা, রোদটা দেখেছো? বাপরে, আজকে ছিঁড়ে দই কলা ছাতু, অত্যধিক গরম পড়েছে, কাল থেকে গরমটা বেড়েছে। আজকে আবার দেখো সিএস চ্যাটার্জির আলাদা এক্সপেরিমেন্ট। কি দিচ্ছে বলো তো? জলজিরা। আমি আইসক্রিম দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, ওকে দিতে হবে, ও তো আইসক্রিম খেতে পায় না, সেই জন্য জলজিরা। চলো এবার ভাগ ভাগ করে নেবো, আমাদের সব জিনিস মাখা হয় এক জায়গায়, ভাগ ভাগ করে খাওয়া হবে। ভিতরে যে ওয়াশিং মেশিনটা রাখি তার তো কাজ আগেই সারা হয়ে গিয়েছিল, সেটার কাজ আমারও সারা হয়ে গেল। আর এই বাইরের ব্যালকনির ওয়াশিং মেশিনটা দেখলে তো আর অল্পই বাকি আছে, ওটা শেষ হলে তারপর মেলার কাজ। মনে হয় আজকে আরও একবার চালাতে হবে। এইবার আমি ঢুকে পড়েছি কিচেনে, মেন কোর্সে হাত লাগিয়েছি। আজকে বানাবো হানি লেমন পেপার চিকেন। গরমে এই প্রিপারেশানটা লাজবাব, টকটক মিষ্টি মিষ্টি ঝালঝাল। ম্যারিনেশনে দিলাম লেবুর রস, গোলমরিচ আর চিলি ফ্লেক্স। আর এই যে তেল চাপিয়েছি, এটা কিন্তু রান্না করব আমি ঝিঙে আলু পোস্ত। আমাদের আলু তো সেদ্ধ আলু টুকরো করে কেটে দিয়েছি, আর এটা নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি ঝিঙেটা। পোস্ত কেমন হবে? মাখা মাখা না একটু ঝোল ঝোল? একটু ঝোল ঝোল থাকলে তাহলে আর একটু জল দিতে হবে।
আমাদের এদেশিদের বাড়িতে ভাজা ভাজা পোস্তটা প্রায় হয় না বললেই চলে, তবে আমার বড় মেয়ে কিন্তু ওই ভাজা পোস্ত খেতে বেশ ভালোবাসে। কিন্তু ওরা আসলেও আর ভাজা ভাজা পোস্ত আমি করি না, কারণ রাজীব আমার ঝোল ঝোল পোস্ত খেতেই ভালোবাসে, পিওর বর্ধমানের ছেলে। আর এই যে দু জায়গায় রাখছি ফ্রেন্ডস, একটা এবেলায় আর লক বাক্সটা ওবেলায় জল ভাতে মাখা হবে, তাই দুভাগে। 3-4 দিনের রুটিন একসঙ্গে ভরে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। আমি জানি তোমাদের দেখতে হয়তো একটু কষ্ট হচ্ছে, তবে আমি চেষ্টা করছি মিলিয়ে মিশিয়ে দিতে, যাতে তোমরা চট করে বোর না হও। এতটা বেলা হয়েছে, ভেবেছিলাম চা খাবো না, কিন্তু পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। চলো এবার মেন কোর্সে ঢুকে পড়েছি। রসুন ফোড়ন লঙ্কা চেরা দিয়ে, রান্নাটা তো ভীষণ ইজি, আগে আমি অনেকবার শেয়ার করেছি, আর শেয়ার করছি না, তোমরা দেখে নাও, দেখে নিলেই বুঝতে পারবে। দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা, আর এই যে তরকা হাতায় এই যে এটা সাঁতলাচ্ছি, এটা হবে দইয়ের রায়তা, মানে ক্যাপসিকামের সঙ্গে দই মিশিয়ে রায়তা। আর এই যে ঘোলটা তৈরি করছি, মানে এর ভেতরে আছে কর্নফ্লাওয়ার, লেবুর রস, গোলমরিচ আর মধু দিয়ে রেডি করে নিয়েছিলাম। ব্যাস হয়ে গেল। এই যে গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, মানে রান্নাটা শেষের মুখে, টপিংসে বিট নুন। নতুন দিন নতুন কাজ। গরমে আর এই সিনথেটিকগুলো ভালো লাগছে না। এটা সুতি, এটা সুতি, এটাও সুতি। এগুলো বছর ছাড়াক আগে বিশাল থেকে কেনা ছিল, এখন আর বিশাল না ওই কটনের কুশন কাভারগুলো মোটেই আনছে না, আনলেই আমি 2 সেট কিনতাম। বাবা, আর পিঠে ছ্যাঁক করে লাগবে না। এই দেখো আজকের বাজার লাউ, কুমড়ো, পেঁপে, করলা, একখানি ফুলকপিও এসছে, কাটা হয়নি তাই ধোয়া হলো না। আজ আর ব্রেকফাস্টে কেউ কিছু খাবো না, ছাতুর শরবত খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার সবাই একটু একটু খিদে পাচ্ছে, সেজন্য খাবে একটি করে এগ ফ্রাই। যে চা বানাচ্ছে আর যে চা খাবে, তারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বাজে বকছিল যে সেটা আমাকে কেটে না দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি কুচুম করে কেটে দিয়েছি। দেখো আমি বললাম কি যে এটা চায়ের সসপ্যান, তো চায়ের সসপ্যানে মাজার আগে বলছে ডিমটা সেদ্ধ করে নিই, তারপরে মাজা হবে। তো আমি একটু হাত দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। কি বললো বলো তো? না 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 না, হ্যাঁ কি বললে? তোমার নিজের মুখেই বলো না। সুন্দর একটা কালার ধরবে, চায়ের কালারটাই লাল লাল হবে, ওটা নাকি দেখতে খুব সুন্দর লাগবে, আরও নাকি ডিমের টেস্ট বেড়ে যাবে। ওহ, পারেও বটে। তরকা হাতা করে আমটা হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি জলটা ফেলার জন্য, মানে খুব বেশি কিন্তু গড়িমসি করেই টাইমটা নষ্ট করে ফেলছি। রান্না সেরকম কিছু নেই, শুধু মধু রেলা আর খেলা। আজকের মেনু হলো ডাল, করলা ভাজা, আমের চাটনি আর মাছের ঝোল, আর একটু ক্যাপসিকাম রায়তা। আপাতত আমি নিচ্ছি কন্টেনারের ভেতরে মাছের মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আজকে দেওয়া হবে একটু আদা। এটা হচ্ছে শেষ চ্যাটার্জির ডিমান্ড, মানে আদা জিরে দিয়ে মাছের ঝোলটা করতে হবে। তো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো আমি ওটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, বাটনাটার সঙ্গে। সেই একটা কথা আছে না, ভারী মরে তেষ্টায়, আমার সেই অবস্থা। জল আমি ভরছি, আমারই খাওয়া হচ্ছে না। সব থেকে মিষ্টি স্বাদুষ্ট খাবার হচ্ছে গিয়ে জল। জল জীবন, এই সময়তেই বোঝা যায়। মাছ ভাজার গন্ধ পাচ্ছি, কাদের ঘরে, কাদের ঘরে নয়, আমাদেরই ঘরে। শেষ চ্যাটার্জি মাছ ভাজার গন্ধ খুব ভালোবাসে, আগের জন্মে বেড়াল ছিল মনে হয়।
ব্যাস এইটাই হলো আমার আজকের শেষ রান্না এবেলা। গেছে আমি জানতে পারিনি। টিফিনের এগ ফ্রাই একজন খায়নি, সেই এগ ফ্রাইটা কেটে কেটে আমি গরম মাছের ঝোলে মিশিয়ে দিচ্ছি। একটা অন্যরকম হয়ে যাবে আর ডিমটাও উঠে যাবে, বাসি হবে না। শুধু শুধু ডিম ভাজা বাসি পড়ে থাকলে কি খারাপ লাগে দেখবে। ডিম ভাজা হচ্ছে গরম গরম। এই যে এটাও সেই দেখলেই গরম লাগছে। এটা গতকাল কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এইটা কেচেছিলাম সব থেকে অবেলায়, 1 লাখ কেচেছিলাম। এই জায়গাটা ফাঁকা না করলে তো আজকের কাঁচাগুলো মেলতে পারবো না, সেজন্য আগে ফাঁকা করে নিলাম। মানে এই একটাই পড়েছিল আর কি। এবার বাকিগুলো মেলে দিলে আমার আরও একটা বড় কাজ শেষ। কান পেতে শুনি আমি শুনতে না পারি, চোখ মেলে দেখি আমি বুঝতে না পারি। শুনি পরে কোনো বুক ভরা ব্যথা। না বাপু, ব্যথা ব্যথা কিছুই নেই। এইবার শুধু এইগুলো পুজবো, পুছিয়ে সাজিয়ে ফাইনাল লুক দেবো, ঠিক আছে? এই মুহূর্তে আমার ক্যামেরা ধরার কেউ নেই বাড়িতে, সেই জন্য ভাই তোমাদেরকে চার্জ করাবার জন্য যে ভালো করে কাজটা পরিপাটি করে তোমাদের দেখাবো সেটা পারলাম না। যাই হোক, তোমরা মনে মনে করো যে আন্টি এই চিমনি পরিষ্কার করলো, চিমনির মাথায় যেসব থাকে সেগুলো সব পরিষ্কার করলো, এরপর একে একে 1 বাই 1 সাজিয়ে আমাদের দেখাবে। আমাদেরকেও ওই রকম করতে হবে। এই দেখো একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি। চলো এইবার লেগে পড়েছি। অনেক দিন করিনি ফ্রেন্ডস এই যে তাকটা, আর এটা এত কাছে না ওভেনের, ভীষণ ছিটে পড়ে যায়। উইকলি করতে পারলেই ভালো হয়, কিন্তু সে তো আর পসিবল নয়। এই যে এত বড় বড় ডেটল এনেছে, কাজে লাগাতে হবে না? আর নাইলন টাইপের কাপড় নেবে, তাহলে একটু ভালো মানে পোছা যায় এবং সেটা ধুয়ে পরিষ্কারও করে নেওয়া যায়। ডেটল দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, খুব ইজিলি হয়ে যায়। সাবান, জল এই সমস্ত ইত্যাদির দরকার পড়ে না। বয়স তো আর কম হলো না, 14 বছর বয়স হলো এর। সিএস চ্যাটার্জি এমন একটা পজিশানে বসে, সেইখান থেকে টিভিটা দেখে। আর মধুবন্তীও খেতে ডাকতে ডাকতে আমাকে আলাকালা হয়ে যেতে হয় এই কারণে। ওই টিভিটা সেই সময় চলতে থাকে, ওই সিআইডির সমস্ত প্রোগ্রামগুলো, তো ওইগুলো দেখতে থাকে। আজকে কী কী রান্না হয়েছিল তোমরা দেখেছো, তার সঙ্গে যা যা লেফট ওভার মানে আগের দিনের, সেগুলো সব রিপিট করে দিলাম। মধুবন্তী এই গরমে ভর বিকেলে ছবিটা চালাচ্ছে, কবে ধরেছিল জানি না, এখন প্রায় শেষের মুখে। ইস কি নোংরা অবস্থা! আর্টিস্টদের ঘর বাবু খুব নোংরা অগোছালো হয়। মধুবন্তী তো শুধু এইটুকু রেখেছে, ছেলেরা হলে আরও নোংরা করতো। তো আমি বললাম যে একটু গোছালো কর। ওদের আসলে প্রচুর ওই তুলিগুলো মুছতে কাপড় লাগে না, ওই নোংরা নোংরা কাপড়গুলো চতুর্দিকে ছড়ানো। বললাম তো আবার সব এদিক ওদিক ভরে ফাঁকা করে দিচ্ছে। ও আর কতক্ষণ, একদিন একবেলা। ভর বিকেলে সিএস চ্যাটার্জি আর মধুবন্তী খেলো কালো চা। আমি তো চা খাবো না বাবা, আমার শুধুই ঠান্ডা জল টানছে রান্নাঘরে আসলে, ঠান্ডা জল, শরবত এইসব। এখন একটু ব্লু লেবু বানাই। মধুবন্তীকে জিজ্ঞাসা করলাম যে খাবি, বললো না, পারেও বটে এরা। দিয়েছি তোমার
একটু জল জিরা, লিমকা, ঠান্ডা জল আর ব্লু লেবুন। কুড়াকাও। চমৎকার, নিজে বানিয়ে নিজেই চমৎকার। এটা সুদীপার রান্নাঘর থেকে শেখা, নিজে রান্না করে নিজের রান্না নিজে ভালো বলতে হয় না গো। এই সময় ঠান্ডা জলীয় জিনিস যে যা খাবে সেটাই অতি উত্তম লাগবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই গরমে পাখা খুলে কাশিবাবু নিয়ে গেছে, বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি করে আমি দিয়ে যাব লাগিয়ে। দেখা যাক, বড় কিছু খারাপ না হলে হয়েই যাবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল।